কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে? অনেকে জিজ্ঞেস করেন যে এটা করলে রোজা ভাঙবে কিনা, আমি এই পরিস্থিতিতে পড়েছি, রোজা আছে না নাই, কি করলে আপনার রোজা ভাঙবে? রোজা বা সিয়াম রেখে একজন রোজাদার ব্যক্তি, একজন সিয়াম পালনকারী ব্যক্তি বেশ কিছু কাজ আছে যেগুলো থেকে তাকে বিরত থাকতে হবে, যে কাজগুলো করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। সেরকম কাজগুলোর সঙ্গে আজ আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রোজা থেকে কোন কোন কাজগুলি করতে পারবে না, পুরুষ ও মহিলারা রোজা রাখা অবস্থায় কোন কোন কাজগুলি করতে পারবে না, যেই কাজগুলি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, সেই কাজগুলি কি কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রোজাদার ব্যক্তি নারী এবং পুরুষ কোন কোন কাজগুলি করতে পারবে না, যে কাজগুলি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, সে কাজগুলি কি কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। অবশ্যই জানতে হবে যে কি কি কারণ রোজা ভঙ্গ হয়ে যায়। কারণ না জানা থাকলে হয়তো একটা জিনিসকে জায়েজ মনে করে ফেলছেন, ওতে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে। রোজা ভঙ্গ হয় না এমনও বেশ কিছু জিনিস আছে, বিষয় রয়েছে যেগুলোতে রোজা ভঙ্গ হয় নাই, কিন্তু জনগণ মনে করে এতে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে 7টি। প্রথম হচ্ছে স্বামী স্ত্রী সহবাস। ব্যভিচার সবসময় হারাম, কিন্তু স্ত্রী সহবাস আপনার জন্য 11 মাস রাত দিন সবসময় জায়েজ, তাই না? রমজান মাসে জায়েজ না জায়েজ নয়? 30 দিনই না জায়েজ? কখন? রাতে জায়েজ, রাতে জায়েজ, তাহলে দিনে জায়েজ, রোজা অবস্থায় নয়। প্রথম সবচাইতে শক্ত রোজা ভঙ্গকারী এবং সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে রোজা অবস্থায় দিনে সহবাসে লিপ্ত হওয়া। ওয়াহুয়া আযামুহা ওয়া আকবারুহা ইসমান। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং এটা সবচেয়ে বড় গুনহা। রোজাদার যদি সহবাস করে রোজা ভঙ্গ করে, এতে রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। স্বামী স্ত্রী দুইজনের সম্মতি ছিল, জবরদস্তি করেনি, দুইজনেই রাজি সহবাসে, তাহলে দুজনেরই রোজা নষ্ট, দুজনকে কাজা করতে হবে। আর অপরাধ করেছে, চরম অপরাধ, গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, যেন তওবা করা ফরজ, ইস্তিগফার করা ফরজ। রোজার রাতে কি করা হয়েছে? স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে। তার মানে রোজার রাতে যখন হালাল করা হয়েছে, বোঝা গেল যে দিনে হালাল। যদি হালাল হবে তাহলে আর শুধু রাত করে কেন বলবেন? সবসময় হালাল করা হয়েছে, তাই না? রোজার দিনে হালাল নয়। 2 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা। ইচ্ছা করে বীর্যপাত করা হস্তমৈথুন করে হতে পারে, অথবা যে কোনোভাবে হইতে পারে, যে কোনোভাবে বীর্যপাত হয়ে গেল, হারাম। রোজা নষ্ট করলেন আপনি, রোজা নষ্ট। এটা বললে হবে না যে স্বপ্ন দোষের মতো হয়েছে আমার, স্বপ্ন দোষ অনিচ্ছাকৃত, দেখে ইচ্ছাকৃত বীর্যপাত করলেন। সেটা আলিঙ্গন করতে গিয়ে হইতে পারে, চুমন দিতে গিয়ে হইতে পারে, স্পর্শ করতে গিয়ে হইতে পারে, বেশি উত্তেজিত হইলে হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। কারণ হাদিসে কুদসিতে রয়েছে যে রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কেন? ইয়াদাউ তা'মাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি। সহিহ বুখারী হাদিস। যেমন আপনাকে খাদ্য পরিত্যাগ করতে হবে, পানীয় পরিত্যাগ করতে হবে, ওইরকমই যৌন সম্পর্কীয় আচরণও বর্জন করতে হবে। তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা। পানাহার করা কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187-তে রয়েছে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো রাত্রে, রোজার রাতে। কিন্তু কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা স্পষ্ট না হয়ে যায়। এখানে সুতা বলতে খাইত মানে সুতা বোঝানো হয়নি, কি বোঝা হচ্ছে? রেখা বোঝানো হচ্ছে। কালো রেখা, কৃষ্ণ রেখা আর শুভ্র রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত কি না হয়ে যায়, স্পষ্ট পার্থক্য না হয়ে যায়, যখন শুভ সাদেক হয়ে যাবে, আজান হোক আর নাই হোক, পানাহার কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে 4 নম্বর হচ্ছে পানাহার তো নয়, কিন্তু যা পানাহারের অর্থ বহন করে। আপনি পানাহার করলেন না, মুখ দিয়ে কিছু খেলেন না, পান করলেন না, কিন্তু এমন কাজ করলেন যেটা পানাহারের বিকল্প বলে বিবেচিত, এইরকম কিছু যদি হয়।
সেটা হচ্ছে এমন ইনজেকশন অথবা স্যালাইন, হ্যাঁ, যাতে আহারের কাজ করে। পানি খেতে দেয় না, দেখছেন অপারেশন রুগী বা বেশ কিছু রুগী আছে যাদেরকে খেতে দেয় না, কিন্তু স্যালাইন দিয়ে চলছে, ও পানীয়ের প্রয়োজন হয় না সপ্তাহকে সপ্তাহ, আর তার খাবারের প্রয়োজন হয়, ক্ষুধাও মিটে যাচ্ছে, তাহলে পানাহারের কাজ করছে, এতে রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে। 5 নম্বর রোজা সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো বুঝেন? রোজার দিনে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হয় কিনা ইখতিলাফ, দুটি মত রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং মুহাদ্দিসিন কিরাম ফুকাহে আহলুল হাদিস তারা বলেছেন যে সিঙ্গাতেও রোজা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রোজার দিনে সিঙ্গা লাগিয়েছেন, এই জন্য ইখতিলাফ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাচ্ছেন, আবার হাদিস আছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগায় আর যার সিঙ্গা লাগানো হয় দুইজনে ইফতার করে দিল, মানে দুইজনের রোজা ভঙ্গ হয়ে গেল। 6 নম্বর কারণ রোজা ভঙ্গের, যাতে সকলে একমত, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। ইচ্ছা করে কেউ যদি বমি করে, ইচ্ছা করে সে হাত ঢুকিয়ে হোক মুখে, অথবা এমন কিছু করলো যাতে বমি হয়ে যাবে, হয়তো ইচ্ছা করে যদি করে। আচ্ছা, অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায়, একদল হানাফি মাযহাবে বলে যে বমি যদি মুখ ভর্তি হয়ে যায় তো রোজা ভঙ্গ হয়ে যাবে, উযু ভঙ্গ হয়ে যাবে। এগুলো মন গড়া ফতোয়া, এগুলি জয়ীফ কথা, দুর্বল কথা, এগুলো হাদিস বিরোধী কথা। মুখ ভর্তি হোক আর অল্প হোক, যদি অনিচ্ছাকৃত বমি, আপনি বমি করতে চাইছেন না কিন্তু থামতে পারছেন না, বমি করলেই শরীরটা আরাম, এসে অনিচ্ছাকৃত বমি। অনিচ্ছাকৃত বমি বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না, আপনি যদি পারেন রোজা রাখেন। আর যদি দেখেন আমি বমি করে এত বেশি বমি করেছি ডায়রিয়ার মতো যে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি, তা রোজা ছাড়া আপনার জন্য জায়েজ। 7 নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের মহিলাদের সাথে সম্পর্কিত খাস, সেটা হচ্ছে রোজা অবস্থায় মাসিক ঋতু চলে আসা, অথবা রোজা অবস্থায় নেফাস, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়া। বাচ্চা ভূমিষ্ঠের পরে বা ভূমিষ্ঠ যখন হচ্ছে সেই সময় যে ব্লিডিং হয়, নেফাস, প্রসূতির রক্ত, তো এতে রোজা নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে? অনেকে জিজ্ঞেস করেন যে এটা করলে রোজা ভাঙবে কিনা, আমি এই পরিস্থিতিতে পড়েছি, রোজা আছে না নাই। তো আমরা এখন শুনবো যে কি করলে আপনার রোজা ভাঙবে। আসলে রোজা বা সিয়ামের সংজ্ঞার দিকে তাকালেই কিন্তু আমরা বুঝে ফেলি কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা বা সিয়ামের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ত সহকারে খাওয়া, পান করা এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ মেলামেশা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম। তো এই সংজ্ঞার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আপনি যদি ইচ্ছা করে খান, ইফ ইউ ইট ইন্টেনশনালি, ইচ্ছা করে যদি কিছু খান আপনার রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে যদি কিছু পান করেন, দ্বিতীয়ত আপনার রোজা ভেঙে যাবে। এবং আপনি যদি ইচ্ছা করে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন, হাজব্যান্ড ওয়াইফ যদি দিনের বেলা ফিজিক্যাল ইন্টারকোর্স করে রমাদানে এবং এতে যদি তাদের সিমেন আউট হয়, বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বরে ভমিটিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ বমি করেন, খেয়াল রাখবেন, ইচ্ছা করে যদি কেউ বমি করেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। 5 নম্বর হচ্ছে হস্তমৈথুনের মাধ্যমে কেউ বীর্যপাত করে, সিমেন আউট করে, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। 6 নম্বর হচ্ছে সিঙ্গা লাগানোর সুন্নত, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাতেন। সিঙ্গা হচ্ছে এক ধরনের কাপ লাগানো, যেটা দেহে লাগালে দেহের পচা রক্ত, দূষিত রক্ত বের হয়ে যায়, আপনার দেহের যে পেইন, ব্যথাগুলো ভালো হয়ে যাবে আর কি। তো এতে অনেক পরিমাণ রক্ত বের হয়, চায়ের কাপের কাপ পরিমাণ যদি রক্ত দেহ থেকে বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সর্বশেষ হচ্ছে স্মোকিং, যারা স্মোক করেন সাবধান, আপনি স্মোক করলে, সিগারেট খেলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এই 7টি কাজ যদি আপনারা করেন ইন্টেনশনালি, ইচ্ছাকৃত, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। সিয়াম ভঙ্গ করে দেয় বা যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে তার ভিতরে সর্বপ্রথম হলো কোনো প্রকার আহার গ্রহণ করলে, খাদ্য গ্রহণ করলে, কিছু খেলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। আর দ্বিতীয় যে কাজটি রোজা ভঙ্গের কারণ তা হলো কোনো কিছু পান করলে। এই পান করার বিষয়টি অনেক ব্যাপক, সেটা পানি পান হতে পারে, যে কোনো কিছু পান হতে পারে, এমনকি ধূমপান থেকে নিয়ে যত প্রকার পান হতে পারে সকল প্রকার পান, পানীয়, এটাও রোজা রেখে একজন রোজাদার ব্যক্তি কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না, এটা নিষিদ্ধ। যদি করেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় যে বিষয়টি নিষিদ্ধ তা হলো স্ত্রী সহবাস। স্ত্রী সহবাসের ক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক, কোনোভাবে যদি উভয় ব্যক্তির লজ্জাস্থান একে অন্যের লজ্জাস্থানকে স্পর্শ করে তাতেই রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর আরো একটা কারণ প্রায় কাছাকাছি, সেটা বলা যেতে পারে ইচ্ছাকৃত বীর্যপাত যদি কেউ করে, সেটা হস্তমৈথুনের মাধ্যমে হতে পারে,
কোনো বাজে চিন্তা করতে করতে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, এটাও রোজা ভঙ্গের একটি কারণ। এই 4টি কারণ যেগুলো আমরা শুনলাম, অর্থাৎ কোনো কিছু খাদ্য হিসাবে গ্রহণ করা, কোনো কিছু পান করা, স্ত্রী সহবাস করা, অথবা ইচ্ছাকৃত যে কোনোভাবে বীর্যপাত করা, এই 4টি কাজ নিষিদ্ধ সেটি আমরা বুঝতে পেরেছি কোরআনে কারিমের সূরা বাকারা আয়াত নম্বর 187। তোমরা এখন, অর্থাৎ নতুন করে আইন করা হলো, আগের যে বিধান ছিল সেটি রহিত করা হলো, এখন তোমরা ইফতারের পর থেকে স্ত্রী সহবাস করতে পারো সাহরি করার আগ পর্যন্ত। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এবং সকাল বা প্রভাত যখন শুরু হয়, শুভ্রতা যখন ভোর রাতের শেষের দিকে শুরু হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করো। তাহলে আয়াত থেকে আমরা স্ত্রী সহবাস এবং খাদ্য এবং পানীয় গ্রহণ করার একটা সময়সীমা পেলাম। তার মানে রোজা রেখে এগুলো করা যাবে না। আর সুবহে সাদিক পর্যন্ত, ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিচ্ছেন যে স্ত্রী সহবাস করা যাবে, খাদ্য এবং পানীয় গ্রহণ করা যাবে। তার মানে রোজা রাখা অবস্থায় আর করা সেটা যাবে না। রোজা রেখে ইচ্ছাকৃত বমি করেন, তাহলে সেক্ষেত্রে এটাকে রোজা ভঙ্গের কারণ বলা হয়নি। আর এর বিপরীতে সৌদি আরবের স্কলারগণ এবং অনেক উলামা ইকরাম মধ্যপ্রাচ্যের, তারা বলেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি কেউ ইচ্ছাকৃত বমি করে। আর এক্ষেত্রে তারা দলিল হিসেবে উল্লেখ করেন সুনানে তিরমিজির একটি হাদিস, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বমি করে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে, তার রোজা ভঙ্গ হবে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যদি কেউ সিঙ্গা লাগায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। এবং এ বিষয়ে তারা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস পেশ করে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রোজা রাখা অবস্থাতে তিনি সিঙ্গা লাগিয়েছিলেন। এবং বুখারীর এক বর্ণনায় আসছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে, তিনি বলেছেন না, রোজা ভঙ্গ হয় না যদি কেউ সিঙ্গা লাগায়। এই জন্য আমাদের উলামা ইকরাম বলে থাকেন যে এর কারণে রোজা ভঙ্গ হয় না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রোজাদার ব্যক্তি, নারী এবং পুরুষ রোজা রাখা অবস্থায় কোন কোন কাজগুলি করতে পারবে না, যে কাজগুলি করলে রোজা ভেঙে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আমাদের রোজাগুলি যেন আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যেন হয়, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এখানে বিজ্ঞ আলেম ওলামাগণ তুলে ধরেছে যে কোন কোন কাজগুলি রোজাদার ব্যক্তি করতে পারবে না। এই কাজগুলি আমরা অবশ্যই বর্জন করব ইনশাআল্লাহ। আমরা কষ্ট করে রোজা রাখি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। যদি আমরা এই কাজগুলি করে থাকি তাহলে আমাদের রোজাগুলি ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে, আমাদের রোজাগুলি গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী, রসুলের সুন্নত অনুযায়ী আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমাজানের সঠিক ইবাদত, সঠিক সিয়াম, সঠিক আমল যেন আমরা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।